আসসালামু আলাইকুম। বাংলাদেশ ব্যাংকের সিলেকশন কমিটির সদস্যভুক্ত দুইটি ব্যাংকে সমন্বিতভাবে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এটিতে মোট পদের সংখ্যা রয়েছে 233টি। জনতা ব্যাংক পিএলসিতে রয়েছে 100টি এবং অগ্রণী ব্যাংক পিএলসিতে রয়েছে 133টি। এটিতে একটি মাত্র পদেরই ক্যাটাগরি রয়েছে, সেটা হলো অফিসার রুরাল ক্যাডেট ORC। তো এই পদের কি কি দায়িত্ব রয়েছে বা কি কাজ রয়েছে সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দেবো। আপনার সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। পদের গ্রেডটি হলো 10ম। আবেদনের ক্ষেত্রে আপনার শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা আপনার 4 বছর মেয়াদী স্নাতক অথবা স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে, তাহলে আপনার আবেদনটি করতে পারবেন। তবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অথবা সমমান এবং চতুর্থ পর্যায়ে পরীক্ষার সময় ন্যূনতম একটিতে প্রথম বিভাগ অথবা শ্রেণী থাকতে হবে। গ্রেডিং পদ্ধতির ফলাফলের ক্ষেত্রে সরকারি নীতিমালা প্রযোজ্য হবে। কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ অথবা শ্রেণী গ্রহণযোগ্য হবে না। তো নিচের অংশে দেখতে পাচ্ছেন আপনার এসএসসি বা সমমান এবং এইচএসসি বা সমান পরীক্ষার ফলাফলের ক্ষেত্রে জিপিএ 3 বা ততোর্ধ্ব প্রথম বিভাগ এবং জিপিএ 2 বা ততোর্ধ্ব কিন্তু 3 এর কম দ্বিতীয় বিভাগ। অনুমোদিত বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত সিজিপিএ এর ক্ষেত্রে আপনাদের 4 স্কেলে 3 প্রথম বিভাগ বা শ্রেণী, 2.25 বা ততোর্ধ্ব কিন্তু 3 এর কম দ্বিতীয় বিভাগ এবং 5 স্কেলে 3.75 বা ততোর্ধ্ব প্রথম বিভাগ, 2.81 বা ততোর্ধ্ব কিন্তু 3.75 এর কম দ্বিতীয় বিভাগ বা শ্রেণী। তো আবেদনের ক্ষেত্রে আপনার বয়সটি লাগবে 18 নভেম্বর 2024 তারিখে সকল প্রার্থীর ক্ষেত্রে সর্বনিম্ন 21 বছর এবং সর্বোচ্চ 32 বছরের মধ্যে হতে হবে, তাহলে আবেদনটি করতে পারবেন। তো এটির আবেদনপত্র দাখিলের শেষ তারিখ হচ্ছে আপনাদের 23 মার্চ 2025 খ্রিস্টাব্দ রাত 11:59 তবে যে সকল প্রার্থীরা আবেদনটি করবেন আপনারা শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বে এটির অনলাইন আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করে নেবেন। আবেদনের জন্য যে ফিটি নির্ধারণ করা হয়েছে সেটা হলো 200 টাকা, যেটা আপনি রকেটের মাধ্যমে ফিটি পরিশোধ করতে পারবেন এবং অনগ্রসর নাগরিকের ক্ষেত্রে ফি দিতে হবে মাত্র 50 টাকা। তো বাংলাদেশ ব্যাংকে ইতিপূর্বে যারা পূর্বে অনলাইন রেজিস্ট্রেশন করা রয়েছে, আপনি আপনার সিভি আইডেন্টিফিকেশন নাম্বার এবং পাসওয়ার্ডটি দিয়ে আপনার প্রোফাইলে লগ ইন করে আপনি খুব সহজে এটার আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারবেন। আর যে সকল প্রার্থীরা বাংলাদেশ ব্যাংকের কোনো অ্যাকাউন্ট নেই, আপনাদের নতুন করে রেজিস্টার করতে হবে। রেজিস্টার করে একটা অ্যাকাউন্ট তৈরি করে নিয়ে আপনাকে অনলাইন আবেদনটি সম্পন্ন করতে হবে। এটিতে আপনাদের কি কি ধরনের কাজ রয়েছে বা কি দায়িত্ব রয়েছে সেটি দেখে নিন। নিয়োগপ্রাপ্তদের শুধু কৃষি ঋণ সম্পৃক্ত অথবা গ্রেড 2, 3 এবং 4 শাখা সমূহে প্রদান করা হবে এবং সেখানে কৃষি ঋণ সম্পৃক্ত যাবতীয় কাজ করতে হবে। তাদেরকে বাধ্যতামূলকভাবে পল্লী এলাকায় অবস্থিত কৃষি ঋণ সম্পৃক্ত গ্রেড 2, 3 এবং 4 শাখায় আওতাধীন গ্রামের বাড়ি বাড়ি গিয়ে জরিপের মাধ্যমে সঠিক ঋণ গ্রহীতা নির্বাচন করে কৃষি ঋণ বিতরণ ও একইভাবে কৃষি ঋণ আদায় কার্যক্রমের দায়িত্ব পালন করতে হবে। দুটি উচ্চতর পদে অর্থাৎ প্রিন্সিপাল অফিসার পিও পদে পদোন্নতি পাওয়ার পূর্ব পর্যন্ত ওই সকল গ্রেডভুক্ত অথবা কৃষি ঋণ সম্পর্কিত শাখাতেই কর্মরত থাকতে হবে এবং কোনো ক্রমে কৃষি ঋণ সম্পৃক্ত নয় এমন শাখা এবং গ্রেড 1, কর্পোরেট 2 ও কর্পোরেট 1 শাখায় বা এরিয়া অফিস অথবা ডিভিশনাল অফিস বা প্রধান কার্যালয়ে বদলি অথবা প্রদান করা হবে না। তবে প্রিন্সিপাল অফিসার পিও পদে পদোন্নতি পাওয়ার পর এই সকল বাধ্যবাধকতা রহিত হইবে। তো এখানে ছিল বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার সিলেকশন কমিটির সদস্যভুক্ত দুটি ব্যাংকের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি। আজকের ভিডিওটি এই পর্যন্ত। তবে যারা আবেদন করবেন নিয়োগ বিজ্ঞপ্তি আবেদনের লিঙ্কটি পেতে অবশ্যই কমেন্ট করবেন। নিয়োগ বিজ্ঞপ্তি আবেদনের লিঙ্কটি আপনাদেরকে দিয়ে দেবো। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, এফা থাকুন। আল্লাহ হাফেজ।